হ্যালো, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার বিকাল থেকে ব্লগটা শুরু করলাম। আর দেখো বিকালবেলা রেডি হয়েছি। আর এই যে দেখো এই ব্রেসলেটটা আগের দিন কিনেছিলাম, জানো তো, হাতে পরে নিয়েছি। আর এই ডান হাতেও একটা পরে নিয়েছি ব্রেসলেট, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমাকে না বেশ ভালো লাগে পরতে, কিন্তু আমার মেয়েরা কী বলো তো, গার্ডার আছে তো, এগুলো সব ছিঁড়ে ফেলবে, বেশি দিন রাখবেই না, তো লুকিয়ে লুকিয়ে রাখতে হয়, তারপরেও ছিঁড়ে দেয়। তো যতদিন বেঁচে আছে জিনিসগুলো পরে নিই হাতে, তো পরে নিয়েছি। ওইদিকে দেখো তোমার দাদাভাই রুমেতে চাবি দিচ্ছে, আর শিয়া নিচে চলে গেছে, ওই যে তিন্নি সোনা আমার সাথে যাচ্ছে। তো চারজন মিলে বেরিয়ে পড়লাম। কাছে একটা পার্ক আছে, পার্কটা একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করব বাচ্চাদেরকে নিয়ে, তারপর হচ্ছে আবারও সাগরের পাড়ে যাব। যাই হোক, তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর এই ব্লগেই একদম বাড়ি চলে আসবো, কারণ আজকে বিকালটা এরকম পার্কে কিছুটা সময় কাটিয়ে সাগরের পাড়ে গিয়ে তারপরে তো পরের দিন হচ্ছে যে আমরা 12টার সময় বাসে করে চলে আসবো বাড়ি। তো পুরো ব্লগটাই আমি এই ব্লগে শেয়ার করেছি, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এর আগে যতবার দীঘাতে এসেছি এই পার্কটাতে অনেকবারই এসেছি। তিন্নি যেহেতু এই ফার্স্ট টাইম দীঘা এলো, তাই তিন্নিকে নিয়ে এই পার্কটাতে কিন্তু ফার্স্ট টাইম এসেছি। পার্ক যেমন হয় নর্মালি সেরকমই সব আছে, বাচ্চাদের জিনিসপত্র। আর এই যে স্লিপারটা দেখো ভেঙে গেছে, এখানটা যে কোনো কারণেই হোক ভেঙে গেছে, তো ওখানে তিন্নি উঠছিল, আমি নিষেধ করলাম, নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে এদিকে চলে এলাম। বাচ্চাদের জিনিসপত্রের সাথেও না অনেক কিছু জিনিস আছে, পার্কটা ভীষণই বড় পার্ক। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমি এই যে ভিডিও করছি, দেখো ওরা দুই বোনে কখনো স্লিপারে উঠছে, তো কখনো দোলনায় চাপছে। আর এই যে এই মূর্তি স্ট্যাচুগুলো করা ছিল, আমি শিয়া তিন্নিকে বললাম দুজনে হাত ধরে দাঁড়াতে, আমি ছবি তুলবো। তো ওরা দাঁড়াচ্ছিল, আমি হচ্ছে ছবি তুলছিলাম। আর জানো তো বন্ধুরা, এই পার্কটাতে না বেশিরভাগ দেখছি বাচ্চাদের দোলনা আর স্লিপার, আর তেমন কিছু নয়। আর এই যে একটা বড় দিঘির মতো আছে, তো এখানে প্রচুর বোট আছে, প্রচুর বোট। এক একটা বোট চাপার জন্য 100 টাকা করে। 4 সিটের আছে, 6 সিটের আছে, আবার 2 সিটেরও আছে। তো আমরা 4 সিটের বোটে চেপেছিলাম। তো তার আগে পার্কটা ঘুরে নিচ্ছিলাম। আর এখানে দেখো এই যে স্ট্যাচু আছে, কত ধরনের কি বাচ্চাদের জিনিসপত্র আছে। তো এই যে একটা বিড়াল মাছ নিয়ে যাচ্ছে কাঁধে করে, শিয়া তিন্নিকে দাঁড়াতে বললাম, ওরা ছবি তুলছিল। আর এই যে একটা দেখো বিরাট বড় গড়িয়েলা, একদম রক্তমাখা লাল টকটকে জিভ বের করে আছে, তার মাঝখান দিয়ে স্লিপ দিচ্ছে বাচ্চাটা। তো শিয়া তিন্নি দুজনেই স্লিপ খাচ্ছিল, আর আমি এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবিও তুলেছিলাম, আমার যেটা কাজ ছবি তোলা। তারপর পার্কের চারদিকটাই ঘুরছিলাম। আর এই যে রাজহাঁসগুলো দেখো প্রতিবারেই থাকে, আমি যতবার আসি ততবারই দেখেছি রাজহাঁসগুলো থাকে। তো তিন্নি বারবার ওদেরকে মানে ওদের দিকে এগিয়ে যাচ্ছিলো, তাড়াচ্ছিল, শেষ পর্যন্ত ওদেরকে একদম মানে ওই দিঘির যে জলটা আছে না, ওখানে নামিয়ে দিয়েছিল। শিয়া তিন্নি দুজনেই তাড়াচ্ছিল। আর বারবার তিন্নি কী দেখাচ্ছে বলো তো, মা চলো বোটে চাপবো, বোটে চাপবো। আমি প্রথম রাজি হচ্ছিলাম না, কারণ বোট আমাকে একটু ভয়ই লাগে, জানো তো, কারণ নৌকার মতো তো, আর ওটা নিজেদেরকে চালাতে হয়। যদি অন্য কেউ চালিয়ে দিত তাহলে একটা সাহস হতো। তো যাই হোক, বাচ্চাদের বায়না বুঝতেই পারছো, না বললে তো চলবে না। ওই জন্য দেখো বোটে উঠে পড়লাম 4 জনে। আর 4 সিটের বোট ছিল এটা। তিনি যে সিটটাই বসবে, 1 নম্বর তো ধারে বসতে দিতে ভয় লাগছিলো, তারপর সিটটা না ভিজেও ছিল। ওই জন্য তিন্নিকে এই যে বোটের যে মাথা আছে তার উপর তুলে দিয়েছি। আর ওই যে তোমার দাদাভাই প্যাডেল করছিল, শিয়া প্যাডেল করছিল। আমি বলছিলাম শিয়াকে দে, আমি প্যাডেল করবো, করতে দেবে না, প্যাডেল করবে। আর ওই যে ডান হাতে হ্যান্ডেলটা ধরে আছে তোমার দাদাভাই, ওইটা হচ্ছে দিক নির্ণয়ের হ্যান্ডেল, মানে ডান দিকে বাঁকালে বাঁ দিকে যাবে, বাঁ দিকে বাঁকালে ডান দিকে যাবে। তো এরকমভাবে বলে দিয়েছিল ওরা, সেরকম মতো করে আমরা মোটামুটি পুরো দিঘিটা 1 চক্কর ঘুরে নিয়ে নেমে পড়লাম। আর দেখো তোমাদেরকে হাই করছে। আর ও তো ক্যামেরার সামনে সবসময় আসতে প্রস্তুতি হয় না, তার কারণ হচ্ছে অভ্যস্তই নয়। আর আমি তো ক্যামেরার সামনে এসে এসে আমি অভ্যস্ত হয়ে গেছি। যাই হোক, দিঘিতে আমরা বোটে চাপলাম, তারপর আরও ঘোরাঘুরি ছবি টবি তোলার পর তো খিদে পেয়ে গিয়েছিল। আর এখানেও জানো তো মিয়ামরতে এসেছিলাম, মিয়ামরও আমাদের ঘাটালেও আছে। আর শিয়া তো প্রায় ওর পাপার সাথে যায়। তো এখানে মিয়ামরও দেখে তো আর ওদেরকে রাখাই যায় না, মা বাবা মিয়ামরে চলো, মিয়ামরে চলো। তো এখানে এসে খাওয়া দাওয়া করার জন্য দেখো ওরা কী কী খাবে, খাবার পছন্দের সব নিল। আর আমি আর তোমার দাদাভাই কেক নিয়েছিলাম, আমি রেড ভেলভেট কেক খেয়ে, আর আমার বড় মশাই নিয়েছিল ভ্যানিলা কেক, তারপরেও একটা চকলেট কেকও খেয়েছিলাম সবাই মিলে সেটা। তো যাই হোক, এই ব্লগটা আবার দেখো আমি পরের দিন সকালে, মানে যেই দিন বাড়ি আসবো সেই দিন সকালের ব্লগ। ঘুম থেকে উঠেই হচ্ছে, এখন 5:30টার মতো বাজছে। তো 5টার আগে ঘুম ভেঙে গেছে, যেহেতু বাইরের পরিবেশে ঘুম
ঘুম, বুঝতেই পারছো বেশি জোরালো ঘুমটা হয় না। তো তোমার দাদাভাইকে বলছি চলো না যে ভোরবেলা যাবো সাগর দেখতে। তিন্নি কিন্তু ঘুমাচ্ছে, প্রথমত রাজি হচ্ছিল না, তারপর তিন্নি ঘুমাচ্ছে, একটা অজুহাত পেয়ে গেছে। ওই জন্য বললো তুমি আসিয়া যাও, তো ভোরবেলা তোমরা চলে যাও, আমি 8টার দিক করে যাব। ওই জন্য দেখো ও রয়ে গেল, তিন্নি রুমে ঘুমাচ্ছে, আমি আর শিয়া দুজন মিলে যাচ্ছি এখন সাগরের পাড়ে। আমাকে বেশ ভালো লাগে জানো তো, সাগর তো এমনি আমি ভীষণ পছন্দ করি, তার সাথে ভোরের ঠান্ডা ঠান্ডা বাতাস আর বেশ জলস্রোতটাও কিন্তু ভোরবেলা ভালো থাকে। ওই জন্য আমি আর শিয়া দুজন মিলে বেরিয়ে পড়েছি। আর এই যে একটা দেখো কালকে ফোনের জন্য একটা ওয়াটারপ্রুফ কাভার কিনেছি, যেইটা আমি সাগরের পাড়ে গেলেও যে একটা ঝাপসা মানে কুয়াশার মতো আসে বা জলের ঝাপটাগুলো, সেগুলো আমার ফোনে লাগবে না। ওই জন্য ওইটা আমি গলাতে নিয়েছি, সুবিধা অসুবিধা মতো ফোনটা আমি ঢুকিয়ে নেব ওর মধ্যে, তাহলে হচ্ছে ফোনটা আমার জল লাগবে না। তো একটা প্রোটেকশানও রইলো ফোনের। তো দেখো হাঁটতে হাঁটতে শিয়া আর আমি দুজনেই চলে এসেছি সাগরের পাড়ে। প্রচণ্ড বাতাস, একদম সকালের ঠান্ডা ঠান্ডা বাতাস, তার উপর জলের স্রোতটা প্রচুর ছিল। মানে তোমরা তো আগের দিন আমাদের স্নান করাটা দেখেছো যে জলের মানে লেভেলটা কত দূর ছিল, অনেকটা পর্যন্ত নেমে গিয়েছিল, আবার দেখো ভোরবেলা কতটা উঠে এসেছে। আর আমি আর শিয়া দুজনেই একদম ঘাটের মুখের কাছে দাঁড়িয়েছিলাম, শান্ত করবো না, তবু দাঁড়িয়েছিলাম, জলের স্রোতটা একটু পায়েতে নেবো, বেশ ভালো লাগছে। আর জলের ঢেউটা দেখেছো, একদম দেখো পাথর টাথর সব বেরিয়ে কত দূর চলে আসছে। তো আমি আর সে এখানে দাঁড়িয়েছিলাম, পাগুলো দেখো একদম পায়েতে জল চলে আসছে, বারবার আসছে, কি ভালো লাগছিল। অনেকটা উঁচুতে দাঁড়িয়েছিলাম আমি আর শিয়া, তারপরেও দেখো একদম পা ধুইয়ে দিয়ে চলে যাচ্ছে। আর সাগরের এই সিনটা আমার ভীষণ ভালো লাগে। আর এবারে তো মোহনাতে যাইনি, মোহনায় গেলে আরও মজা হয়, সেখানে আরও ভালো ছবি টবি তোলা যায়। আর সাগরের জলের এই বিরাট মানে স্রোতের ঢেউটা শুধু দেখো, আমাদের কাছে তো বিরাটই মনে হয়, তার কারণ হচ্ছে এগুলো তো আমরা অনেকটা দূর পথ অতিক্রম করে গিয়ে তবে তো দেখতে পাচ্ছি, তাই না? আর জানো তো দূরে, অনেক দূরে 3টে নৌকা পর পর যাচ্ছিলো, আমরা প্রায় 1-1.5 ঘন্টার মতো ছিলাম। তো 1.5 ঘন্টা ধরে দেখছি নৌকাটা যেন একটা জায়গাতে স্থির হয়ে আছে, আর তার মধ্যে 2-1 জনের মাথাও দেখা যাচ্ছে হালকা হালকা, মানে মানুষও আছে। তো নৌকাটা আগাচ্ছে না কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। যাই হোক, নিশ্চয়ই কোনো মাঝিরা মাছ টাছ হয়তো ধরতে গেছে, বাড়ি ফিরছে, এরকমটাই হবে। সকালবেলা আমরা সাগরের পাড়ে বেড়াতে এসে বেশ ভালো হয়ে গেল মনটা, অনেকক্ষণ ধরে এই পাথরগুলোতে বসেছিলাম আমি আর শিয়া, তারপরে শিয়া আমার ছবি তুলছে, আমি শিয়ার ছবি তুলছি, এমন করে অনেকটাক্ষণ কাটার পর দেখো তিন্নি আর ওর পাপা চলে এসেছে। আর তিন্নি তো ঘুম থেকে উঠে এসেছে, বুঝতেই পারছো। তারপর আমরা এখানে এসে সকালের খাবার, মানে আজকেও সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে সাগরকে টাটা বাই বাই জানিয়ে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে হোটেলের উদ্দেশ্যে। এখন সোজা হোটেলে চলে যাব, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করে ব্যাগপত্র গুছিয়ে একদম বেরিয়ে পড়বো আমরা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তো দুপুরের খাওয়া দাওয়াটা করে নিয়েই কিন্তু আমরা গাড়িতে উঠবো। আর এই যে দেখো কথা বলতে বলতে চলে এলাম হোটেলে। তিন্নির শরীরটা না আজকে ভীষণ খারাপ, মানে ওর গাটা গোলাচ্ছে, বমি বমি পাচ্ছে, এরকমটাই হচ্ছে। তখন পর্যন্ত এরকমটাই হয়েছিল, তারপর যখন আমরা বাসে উঠেছিলাম তখন অলরেডি ওর শরীরটা খারাপ হয়ে গেছে আর বমি করতে শুরু করেও দিয়েছিল। আর এই প্রচণ্ড গরমে এটা বাচ্চাদের হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। আর যেহেতু আমরা বাড়ির মধ্যেই থাকি সবসময়, বাইরে তো খুব একটা চট করে যাই না, তো বাইরে গেলে বাচ্চাদের শরীর খারাপ হবে, এটা কিন্তু একদমই স্বাভাবিক। আর এটা আমি জানতাম যে কারো না হোক তিন্নির তো হবেই। যাই হোক, তিন্নি এখন একটু রেস্ট নিচ্ছে, শুয়ে আছে, ওকে খাইয়ে দিয়েছি। আর কী কী কালকে রাত্রে কিনেছি সেগুলো তো তোমার সাথে শেয়ার করা হয়নি, আজকে করে দিচ্ছি। ওখানে 4টে ব্রেসলেট, এখানে হার কিনেছি, এগুলো দেখো কানের কিনেছি, আর এখানে পেন, এগুলো হচ্ছে চাবিকাঠির লকেট কিনেছি। তো দীঘা এলে না অনেক কিছু কেনাকাটা হয়েই যায়। এই যে দেখো গলার মালা কিনেছি, একটা হচ্ছে রেড আর একটা ব্ল্যাক। আর এই যে আয়না চিরুনি, হাত চিরুনি, বেশ ভালো লাগে। আর এই কানেরগুলো কিনেছি, এইরকম একটা কানের আছে সাদা, আবার একটা কিনলাম কালো টাইপের। এগুলো দেখো মাথার ক্লিপ, শিয়ার তিন্নির দুজনেরই কিনেছি। আর এই যে শিয়ার হচ্ছে একটা পুতুল কিনেছে। আর এইটা হচ্ছে একটা হেয়ার ব্যান্ড, দেখো কি সুন্দর দেখতে হেয়ার ব্যান্ডটা, এরকম 2টো কিনেছি, একটা শিয়ার একটা তিন্নির। এই যে একটা আয়না কিনেছি, আর একটা জানো তো কি সুন্দর ফিল্টার কিনেছি, ফিল্টারটা তোমাদেরকে দেখানোই হলো না, ঠিক আছে তোমাদেরকে পরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই যে দেখো চাবিকাঠির হচ্ছে লকেট, অনেকগুলো কিনেছি, যেগুলোতে লেখা আছে দীঘা সমুদ্র সৈকত বলে লেখা আছে। এগুলো সবাইকে দেওয়ার জন্যই কিনেছে, সব জিনিস কিন্তু আমার জন্য কিনিনি, একে ওকে তাকে সবাইকে দিতেই হবে যারা আমাকে দেয়। আর এই যে বুড়ো আঙুলে আমার আংটিটা দেখতে পাচ্ছ, এই আংটিটা
বাটিটাও কিন্তু কিনেছি, আগে আমার একটা ছিল হারিয়ে গেছে। আর এই যে কানের দুটো কিনেছি, এগুলো আমার জন্যই কিনেছি। দেখো এই যে একটা কানের, আগেরটা যেটা দেখালাম সেইটা একটা কানের। তো জানো তো কানের হার, মালা, চুড়ি এগুলো আমাকে দেখলেই কিনতে ইচ্ছা করে। আর এই যে এগুলো হচ্ছে তিন্নির পুতুল, একসাথে 6টা পুতুল আছে এখানে, বেশ দেখতে সুন্দর। আর এই যে তিন্নি কালকে এই ব্যাগটা পছন্দ করে কিনেছে। আমার ছোটো মেয়ে জানো তো একটু ব্যাগ, চশমা মানে এগুলো একটু ভালোবাসে, মানে সাজুগুজু করতে ভালোবাসে। আর শিয়া হচ্ছে ওই সব অত পছন্দ করে না। শিয়ার এই যে যেমন পেন কিনেছে, একটা ফিল্টার কিনেছে ছোটো, কি সুন্দর। তো শিয়া হচ্ছে এইসব জিনিস বেশি কেনে। এই আর তিন্নি হচ্ছে একটু পুতুল, ব্যাগ, চশমা এইসব টাইপের জিনিসগুলো, সাজুগুজুর জিনিসগুলো বেশি কেনে। আর এই যে ব্রেসলেটটা দেখো, এটা আমার একটা আর শিয়ার একটা কিনেছি। তিন্নির জন্য একটা ফুল দেওয়া কিনেছি, আর এই পেনগুলো সবাইকে দেওয়ার জন্য কিনেছি। শিয়ারও একটা আছে। আর এগুলো দেখো মাথার কাঁটা, এগুলো আমার না ভীষণ হেল্পফুল জানো তো। বেশ খোঁপাটা করলাম আর কাঁটাটা লাগিয়ে দিলাম। এই যে দেখো দুটো কানের কিনেছি। তো অনেক কিছু জিনিস জানো তো কালকে টুকটুক 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 করে একদম ব্যাগ ভর্তি করে কিনে নিয়েছি। তো কোন জিনিসটা তোমাদের সবথেকে ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আরও অনেক কিছু কিনেছি, সব তো আর দেখানো হয়নি। এই যে একটা হার দেখো, এটা লাল রঙের হার কিনেছি, একটা পুঁতি। আরে হ্যাঁ, একটা বড় জিনিস সেটা হচ্ছে শাঁখা কিনেছি। এই মোটা শাঁখা আমার অনেক দিন থেকেই শখ ছিল কেনার। তো আমাদের এখানে যে পাশে দোকানটা আছে, এখানেও আমাকে অনেকবার বলেছে কেনার জন্য, যেহেতু আমি নতুন নতুন শাঁখা পরতে ভালোবাসি। তো সে বলেছিল কিন্তু কেনা হয়নি। আর দীঘাতে এসে দেখলাম দামটা অনেকটাই কম, তো কিনে নিলাম। তো দেখো আমি হাতে পরেও নিয়েছি, ভালো লাগছে বন্ধুরা, তোমরা কিন্তু বলো। অনেক দিনের শখ মিটিয়ে নিলাম দীঘাতে এসে। তো ভেবেছিলাম আমি কিনবো, হয়তো একটু লেট হবে কিনতে, যেহেতু দামটা অনেকটাই বেশি। তোমাদেরকে তো বলেছিলাম যে আজকে আমরা বাড়ি চলে আসবো, ওই জন্য দেখো আমি, শিয়া, তিনজন রেডি হয়ে গেছি। ওইদিকে তোমার দাদা রেডি হবে। তার আগে পলিথিনে কিছু মুড়ি ছিল, মুড়ি খেতে এত ভালোবাসে, দেখো বসে বসে মুড়ি খাচ্ছে। আমরা কিন্তু এখান থেকে নেমে আগে ভাত খাবো, তারপরেই কিন্তু আমরা বাসে উঠবো। এই ব্যাগটা কিনেছি, দেখানো হয়নি। এই ব্যাগটা কিনেছি, আর এই ব্যাগটার ভেতরে আবার একটা ব্যাগ আছে। এই দুটো ব্যাগে নিয়েছে 130 টাকা, 140 টাকা। এটা ছোট পার্স, আর এটা হচ্ছে একটা হ্যান্ড ব্যাগ। ফাইনালি দেখো হোটেল ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি। ব্যাগপত্র, ট্রলি যা কিছু ছিল সব গোছগাছ করে নিয়েছি। সেই তো সাগরে স্নান বলছি, সাগরে গিয়েছিলাম সকালবেলা। সেখান থেকে ফিরে এসে হচ্ছে একদম খাওয়া দাওয়া করেই ফিরেছিলাম। তারপরে দেখো সব গোছগাছ করে বেরিয়ে পড়লাম। এখন কিন্তু সোজা বাসে উঠবো না। হ্যাঁ, এইবারে যাওয়ার সময় বাসেই পুরোটা যাবো, ট্রেনে যাব না। ট্রেন যেহেতু লোকাল ট্রেন, প্রচণ্ড কষ্ট হয় ট্রেনের মধ্যে, সিট পিট পাওয়ার ব্যাপার থাকে, অনেক সময় পায় না, ওই জন্য বাসেই যাব। তো আমরা ওখান থেকে হচ্ছে হোটেল থেকে বেরিয়ে ভাত টাত খেয়েছি দুপুরে, খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বাসে উঠেছি। আর তারপরে তিন্নির শরীরটা এত খারাপ হয়ে গেছে, গাড়ির মধ্যে 3বার বমি করেছে, 3বার বমি করেছে, দুটো জামা ভিজিয়েছে। তারপরেও দেখো একটু খালি গায়ে রেখেছিলাম, তারপরে আবার জামাটা পরিয়ে দিয়েছিলাম, যেহেতু বাসের মধ্যেও প্রচণ্ড গরম ছিল। 12টা 40-এ আমরা দীঘাতে গাড়িতে উঠেছি, আর আমাদের বাড়ি পৌঁছাতে মোটামুটি 4টে 50-এর মতো বেজে গেছে। একটাই বাস ছিল ডাইরেক্ট। তো দেখো আমরা বাড়ি অলরেডি পৌঁছে গেছি। শিয়া তিন্নি দেখো দুজনের রুমের মধ্যে ঢুকে পড়েছে, এসি চালিয়ে বসে আছে। আমি হচ্ছে এখন স্নান করবো, তোমার দাদা স্নান করছে, তারপর শিয়া তিন্নিকে স্নান করাবো। আজকে যেহেতু সারাদিন স্নান করা হয়নি। তো এই ছিল আমাদের দীঘা জার্নির ব্লগ। কেমন লাগলো বলো কিন্তু। টাটা, গুড নাইট।